আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিভিউ প্লাজা। আমরা দেখতে পাচ্ছি হেইলোর RS4 প্লাস। সো RS4 প্লাস হেইলোর নতুন আসা একটি স্মার্ট ওয়াচ, 1.78 অ্যামোলেড ডিসপ্লের স্মার্ট ওয়াচটি। সো এই স্মার্ট ওয়াচটিতে কী কী ফিচার আছে সেগুলো আমরা দেখব, সাথে স্মার্ট ওয়াচটির আউটলুক দেখব। তো তার আগে দেখে নিই স্মার্ট ওয়াচটির বক্সে কী কী স্পেসিফিকেশনের ব্যাপারে উল্লেখ করা আছে। 1.78 ইঞ্চ এটার অ্যামোলেড ডিসপ্লে সেটা লেখা আছে, আর এটার রেজুলেশন বেশ ভালো, 368x448। সো রেজুলেশন বেশ ভালো এবং ক্লিয়ার একটা ভিউ পাওয়া যাবে। দেন অবশ্যই এটা বিগার ডিসপ্লে, অন্যান্য যে আমরা স্কোয়ার শেপের স্মার্ট ওয়াচ দেখেছি সেগুলো থেকে কিন্তু এটার স্ক্রিনটা বেশ বড় এবং ক্লিয়ার ভিউ দেখা যাবে। আর এটাতে হেলো RS4 এর মতো এটাতেও স্পিড লেভেল থাকবে বা অল ডে হার্ট রেট মনিটরিং থাকবে, এবং ওয়ার্কআউট মোড আগেরটাতে ছিল RS4 এ আমরা দেখেছি 12টা ওয়ার্কআউট মোড ছিল, প্রফেশনাল ওয়ার্কআউট মোড, বাট এইখানে কিন্তু অনেক ওয়ার্কআউট মোড ইনক্রিজ করা হয়েছে, প্রায় 115টা ওয়ার্কআউট মোড আনা হয়েছে এই হেলো RS4 প্লাসে। দেন IP68 ওয়াটারপ্রুফ রেটিং যেহেতু IP68, সো এটা কিন্তু কমপ্লিটলি ওয়াটারপ্রুফ, মানে আমরা জাস্ট ডিপ সুইমিং ছাড়া নর্মাল যে কোনো ওয়াটারি কাজে আমরা এটা ব্যবহার করতে পারবো। এবং আরেকটা অ্যাডিশন যেটা, এর আগেও ব্যাটারি ব্যাকআপ কিন্তু অবশ্যই হেলোর সবগুলোই ভালো, এবং বরাবরই হেলো RS4ও ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো ছিল, তবে এইটাতে ওরা বলতেছে যে 24 আওয়ার্স হার্ট রেট ব্যবহার করেও 10 দিন পর্যন্ত চার্জিং ব্যাকআপ পাওয়া যাবে। তার মানে এটা যদি আমরা হেভি ইউজও করি, 24 আওয়ার্স হার্ট রেট মানে কিন্তু এটা অলমোস্ট হেভি ইউজ বলা যায়, সেইখানে কিন্তু আমরা 10 দিন পর্যন্ত চার্জিং ব্যাকআপ পাচ্ছি। সো এই হচ্ছে, সো স্মার্ট ওয়াচটির আউটলুক থেকে আমরা এই ইনফরমেশনগুলো জানতে পারি। তো আমরা এখন স্মার্ট ওয়াচটি বক্স ওপেন করব, দেন আমরা দেখব যে এটার মধ্যে কী কী আছে। তো হেলোর অন্যান্য স্মার্ট ওয়াচের মতো এটারও প্যাকিং অ্যাজ অলমোস্ট সেম প্যাকিংয়ে আসলে হেলোর সবগুলো স্মার্ট ওয়াচ আমরা দেখেছি। তো এই হচ্ছে স্মার্ট ওয়াচ এবং খুবই ইউনিক, আমরা এরকম স্ট্র্যাপের এরকম স্মার্ট ওয়াচ এর আগে কখনো দেখিনি। আর বরাবরের মতো স্মার্ট ওয়াচের সাথে তারা চার্জিং পিন দিবে, চার্জিং কেবল যেটা পিন চার্জিং কেবল, এবং একটা ইউজার ম্যানুয়াল। সো ইউজার ম্যানুয়াল থেকে আমরা যে অ্যাপ দিয়ে এটা কানেক্ট করব সেই অ্যাপের কিউআর কোড পেয়ে যাব এখানে। এছাড়াও কিন্তু আমরা স্মার্ট ওয়াচটি ওপেন করলেও সেখান থেকেও আমরা কিউআর কোড দিতে পারি। আর ইউজার ম্যানুয়াল থেকে আমরা জানলাম যে হেলো ফান অ্যাপ দিয়ে, বা হেলোর সবগুলো স্মার্ট ওয়াচ হেলো ফান দিয়েই কানেক্ট করা হয়। সো এটাও হেলো ফান দিয়ে কানেক্ট করা হবে। সো আমরা কিন্তু চাইলেই এটা গুগল প্লে স্টোর থেকে হেলো ফান অ্যাপটি ইনস্টল করে নিতে পারি, দেন এটা কানেক্ট করে নিতে পারি। তো স্মার্ট ওয়াচটির আউটলুক যদি দেখি, আউটলুক দেখে যে কারো কিন্তু স্মার্ট ওয়াচটি ভালো লেগে যাবে। তো এর আগে আমরা RS4 দেখেছিলাম, বডিটা ছিল ম্যাট ফিনিশিংয়ের, বাট এইটা কিন্তু কমপ্লিটলি খুব গ্লেজি লুক দিচ্ছে। RS4 সিঙ্গেল বাটন ছিল, এটা তো সিঙ্গেল বাটন। দেন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এইটার স্ট্র্যাপ, ইন্টারচেঞ্জেবল স্ট্র্যাপ, এবং এটা 20 মিলিমিটারের স্ট্র্যাপ বডিতে লেখা আছে। আর 20 মিলিমিটারের স্ট্র্যাপটি কিন্তু একেবারে ডিফারেন্ট দেখে, সিলিকনের স্ট্র্যাপ মনে হবে, বাট স্ট্র্যাপের বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু ম্যাগনেটিক, আমি যেভাবে লাগাবো সেভাবেই লেগে যাবে। সো উপর সাইডেও লাগবে, আপনারা চাইলে এইভাবেও লাগাতে পারবেন। আপনি যদি তাড়াহুড়ো করে পড়েন, যদি এভাবে লাগান এভাবেও কিন্তু লেগে যাবে। সো স্মার্ট ওয়াচটা এই স্ট্র্যাপটা কিন্তু আমার কাছে ভালো লাগছে, বেশ ভালো লাগছে। এছাড়াও যদি আপনি চান আপনি স্ট্র্যাপটা কিন্তু চেঞ্জ করেও নিতে পারছেন। সো যেহেতু ইন্টারচেঞ্জেবল, আমি স্মার্ট ওয়াচটি এখন অন করি। ইয়াস, স্মার্ট ওয়াচটি অন হয়ে গেছে, জাস্ট কয়েক সেকেন্ড আমাকে প্রেস করে ধরে রাখতে হয়েছে। সো এখানে চাইনিজ ল্যাঙ্গুয়েজ আসতেছে, হ্যালো ওয়েলকাম, মানে বাংলা চাইনিজ দুইটাই, এবং এদিকে আপনার অ্যারো সাইন যাচ্ছে। সো আমি অ্যারো সাইনে প্রেস করার সাথে সাথে আমি কোন ল্যাঙ্গুয়েজ চুজ করব সেই অপশনটা আসলো। সো ইংলিশ অবশ্যই। দেন হেলো ফান, সো আমি এটাকে কিন্তু আমার স্মার্টফোন থেকে স্ক্যান করতে পারি। সো আমাদের এই স্মার্ট ওয়াচটি কিন্তু কানেক্ট করতে হলে আমাকে কিউআর কোড দিয়ে ফার্স্টে হেলো ফান অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। সো আমি প্লে স্টোরে চলে যাই, সো আমি হেলো ফান অ্যাপটি সরাসরি সেখান থেকে আমি ইনস্টল করে নিচ্ছি, অথচ এখানে কিন্তু আমি কিউআর কোড স্ক্যানার দিয়েও আমি অ্যাপটি নামিয়ে নিতে পারতাম, হেলো ফান। সো হেলো ফান অ্যাপটি আমি আগে ইনস্টল করে নিই। সো ইনস্টল হতে কিছুটা সময় নেবে, আমরা ধৈর্য ধরে কিছুক্ষণ অপেক্ষা করব। ওয়েল, স্মার্ট ওয়াচটি অলরেডি ইনস্টল হয়ে গেছে, আমি এখন ওপেন করে নিচ্ছি। সো আমি যখন ওপেন করব তো অবশ্যই স্টার্ট দ্য এক্সপেরিয়েন্স। সো আমার এটা প্রিভিয়াস যদি কোনো অ্যাকাউন্টে খোলা থাকে সেক্ষেত্রে সেটা চলে আসবে। সাইন ইন সাইন আপ দুইটার অপশন আছে, আপনারা যারা পার্মানেন্টলি ইউজ করবেন অবশ্যই সাইন ইন অথবা সাইন আপ দিয়ে দিবেন। সো আমি সাইন ইন দিচ্ছি। তো আইডি পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের এটা অলরেডি ওপেন হয়েছে অ্যাপটি।
দেন ওরা বলতেছে এক্সপিরিয়েন্স টার্ন দ্য ডিভাইস লোকেশনটা অন করা ছিল না আমার। যদি আমার এখান থেকে লোকেশন অন করা থাকতো তাহলে আমার অ্যাপ থেকে অন করার পারমিশন চেত না, আমি অ্যাপ থেকে পারমিশন দিয়ে দিচ্ছি। সো আমি জাস্ট আমার লোকেশন অন করা এখন ওয়েল, দেন আমি এখান থেকে প্লাস সাইনে প্রেস করব। প্লাস সাইনে প্রেস করলে অ্যাড ডিভাইস অপশনটা আসে। এছাড়াও কিন্তু আমি এখানে মিতে গেলেও এখানে অ্যাড ডিভাইস অপশনটা আসে, সেম জিনিস, এই উপরের প্লাস আইকনে প্রেস করা আর এখানে অ্যাড ডিভাইস অ্যাড করা একই জিনিস। ব্লুটুথ এনেবল, সো ব্লুটুথটাও আমার কিন্তু অফ করা, ব্লুটুথ যদি অন থাকতো তাহলে এই অপশনটাও আসতো না। ব্লুটুথ ও পারমিশন চাচ্ছে, অ্যাপ থেকে আমি অন করে দিই। সো অ্যালাউ করে দিলাম ব্লুটুথ। তো আমার এখন ব্লুটুথ অন হয়েছে, আমার লোকেশন অন হয়েছে। সো আমি এখন অ্যাড ডিভাইসে প্রেস করব। সো আমাকে স্মার্ট ওয়াচটি কিন্তু আমার অন রাখতে হবে। দেন আমি এখানে হেলো RS4 প্লাসে প্রেস করব, সে সার্চ করতেছে। সো আমার ব্লুটুথ রেঞ্জের মধ্যে থাকতে হবে, ব্লুটুথ রেঞ্জের মধ্যে আছে, তাই এখানে হেলো RS4 প্লাস সে খুঁজে পেল। দেন আমি এখন প্রিপেয়ার টু পেয়ার, সেই পেয়ারের জন্য প্রিপারেশন নিচ্ছে। ইয়েস, আমার এখানে কিন্তু একটা নোটিফিকেশন আসছে যে রিসিভড ফোন পেয়ারিং রিকোয়েস্ট অ্যালাউ, আমি অ্যালাউটাকে কনফার্ম করে দেব। কনফার্ম করে দিলাম। সো এখান থেকে যদি আমি পেয়ার করে দিই, সো পেয়ার কিন্তু সাকসেসফুল। RS4 ইনফরমেশন ফ্রম ওয়েল নেক্সট পেজ, নেক্সট, এটা হচ্ছে জাস্ট আপনাকে নিয়ে যাচ্ছে সবগুলো ফিচার। এনিওয়ে আমার স্মার্ট ওয়াচটি কিন্তু ইতিমধ্যে কানেক্ট হয়ে গেছে। সো পেয়ার সাকসেসফুলি দিলে আমি অ্যাপ থেকে কন্টিনিউ দিব, সবগুলো অ্যালাউ করে দিব। ইনকামিং কল নোটিফিকেশন অ্যালাউ, আমি সবগুলো অ্যালাউ করে দিব, নাহলে আমার কোনো নোটিফিকেশন আসবে না। সো আমার ডিভাইস থেকে হেলো ফান যে অ্যাপটি, সেটা পারমিশন দিয়ে দিতে হবে। সো এই পারমিশনের মাধ্যমে অ্যাপটা কিন্তু আমার ফোনের অ্যাক্সেস নিতে পারবে, বা ফোনে ঢুকে সে মিডিয়া বা অন্যান্য ফাইলগুলো সে নিতে পারবে। এখন আমি এনেবল নোটিফিকেশন, আমি চাইলে আমার সবগুলো মেসেজ নোটিফিকেশন একসাথে দিতে পারি, সবগুলো না দিলাম, যদি চাই হোয়াটসঅ্যাপ দিব, আমি ভাইবার দিব, মেসেঞ্জার দিব, ওকে ফাইন, এই কয়েকটা শুধুমাত্র নোটিফিকেশন আসবে, কিন্তু আমি চাচ্ছি সবগুলো নোটিফিকেশন আসুক। সো কমপ্লিট। সো অ্যাপ্লাই সেটিং টু ওয়াচ, সো বিং ইউজ, এখন সে রেডি। সো আমার আবার সেটিংয়ে যেতে বলতেছে। এনিওয়ে আমি সেটিংয়ে গেলাম, গো টু সেটিং। সো এইটা আমরা সেটিংটা আমরা করে নিতে পারি। সো এখানে আর সেটিংটা আমি নেই, করে ফেলবো। সো আমি বলে দিলাম যে কমপ্লিট। এটা কিন্তু কানেক্টেড এবং 91% চার্জ আছে সেটাও দেখাচ্ছে। সো এই হচ্ছে বাবল ইউআই ইন্টারফেস। তো আমি উপর থেকে নিচে সোয়াইপ করি, অনেকগুলো অপশন, শর্টকাট অপশন আসছে। ভিডিও মোড, সরাসরি এখান থেকে আমি বা এটা হচ্ছে ক্যামেরা শাটার, রিমোট ক্যামেরা শাটার, এটা ডু নট ডিস্টার্ব আমি প্রেস করবো না। ফ্ল্যাশ লাইট, ওয়েক আপ গেস্টার আমি অন করে রাখলাম। ক্যালেন্ডার, দেন এটা হচ্ছে টাইমার, আমার স্ক্রিনটা কত সময় ধরে জ্বলতে থাকবে, আমি 20 সেকেন্ড। ওকে, আমি এখন ব্যাক বাটনে যাচ্ছি। দেন আবার উপর থেকে নিচে সোয়াইপ করি, যে অপশনটা পাবো সেটিংয়ে গেলে আমি টাইম ফরম্যাট দেখতে পাবো, শো দেখতে পাবো, রিকগনিশন, ইউজার, সিস্টেম, আমি সিস্টেমে যাই। সিস্টেমে গেলে অ্যাবাউট, রিস্টার্ট, অফলাইন, রিসেট, এই অপশনগুলো এখানে আছে সিস্টেমে। দেন আমি আবার এখানে গেলাম আমার ব্রাইটনেস বাড়ানোর অপশন আছে। সো আমার কিন্তু স্মার্ট ফোনের কাজ প্রায় শেষ। স্মার্টফোন থেকে আমি পরবর্তীতে একটা কল দিয়ে দেখবো যে আমার এটা কানেক্ট হয়েছে কিনা। বাট এই মুহূর্তে আমি দেখছি স্মার্ট ওয়াচটিতে কী কী ফিচার আছে। উপর থেকে নিচে সোয়াইপ করলে আরেকটা ফিচার হচ্ছে ফাইন্ড ফোন অপশন। সো এই হচ্ছে স্মার্ট ওয়াচের উপর থেকে নিচে দিয়ে সোয়াইপ করি তাহলে যে ফিচারগুলো থাকছে। সো নিচ থেকে উপরে সোয়াইপ করলে মেসেজ নোটিফিকেশন, অলরেডি একটা নোটিফিকেশন আসছে। সো এখানে এটা কিন্তু হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন। সো মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন আসবে, সোশ্যাল মিডিয়ার বেশ কয়েকটা নোটিফিকেশন পাবে। আমরা অলরেডি দেখেছি যে মেসেঞ্জারের নোটিফিকেশনটা আমরা অন রেখেছি, হোয়াটসঅ্যাপের নোটিফিকেশনটা কিন্তু অন রেখেছি। সো বাম থেকে ডানে সোয়াইপ করলে এখানে বেশ কয়েকটা শর্টকাট অপশন আসতেছে। স্লিপ মনিটরিং, স্লিপ ওয়েল, দ্য পার্টনার, অক্সিজেন লেভেল বা O2 লেভেল, এটা হচ্ছে RPM, এটা হচ্ছে, সো এটাও হার্ট রেট মেজার করার অপশন। দেন অ্যাক্টিভ, সো সেট অ্যাক্টিভিটি টার্গেট, সো এটা হচ্ছে কতটুকু আমি যাব, সেই টার্গেটটা কত ক্যালোরি বার্ন হবে, আমি সবগুলোকে টার্গেট ফিক্সড করে দিতে পারবো। সো এটা কিন্তু অন্য স্মার্ট ওয়াচ থেকে যথেষ্ট স্মার্ট আছে। সো ইনস্ট্রাকশনও দেওয়া আছে এবং সেট টার্গেট, কীভাবে আপনি টার্গেট সেট করবেন সেটাও এখানে বলা আছে। সো আমি আবার বাম থেকে ডানে যাব। দেন হার্ট পাউন্ডিং, সো এটাও হার্ট রেট মেজার করার অপশন। দেন আবার কিন্তু এটা রিভার্সলি ঘুরে আসলো। দেন আমি যদি আবার ডান দিকে যাই, হার্ট মেজার করার অপশন, দেন ডিপ ব্রেথ নেওয়ার অপশন, সো O2 লেভেল, স্লিপ মনিটরিং, এই হচ্ছে সবগুলো অপশন, উপর নিচ ডান বাম। এখন আমি এই অপশনটা প্রেস করলেই সাথে সাথে কিন্তু এই বাবল ইউআই ইন্টারফেসটা আসতেছে, এখানে কিন্তু সবগুলো ফিচার একসাথে আছে। সো আমি সেটিংয়ে চলে যাই।
সেটিংয়ে গিয়ে আমি শো ডিসপ্লে ভিউ রেস টু ওয়েক আপ, এই যে ভিউ মোডে যেতে হবে। ভিউ মোডে গেলে এই মুহূর্তে যেটা বাবলের ইউআই ইন্টারফেস এই ভিউতে আছে, আর একটা ভিউ আছে এটা। সো আমরা এটা এই ভিউটা দেখে আসি। সো এটা হচ্ছে 6টা 3টা করে ভিউ। সো এটাও হতে পারে। ভিউ মোডে গেলে আমি এবার লিস্ট ভিউ দেখতে পাবো, এবং যেটাতে আমি সবচেয়ে বেশি কমফর্ট ফিল করি। সো লিস্ট ভিউ খুব ইজি। তো এখানে যে অপশনগুলো আছে, মাই ফেসেস, অ্যাক্টিভিটি, মাই ফেসেসের মধ্যে আছে জাস্ট ওয়াচ ফেস কিন্তু আমি এখান থেকে চেঞ্জ করতে পারি, মাই ফেস থেকে চেঞ্জ করতে পারি, আবার এখানে প্রেস করে ধরে রাখলেও কিন্তু আমার ওয়াচ ফেস চেঞ্জ হবে, এবং ওয়াচ ফেস থেকে কিন্তু আমি চাইলে অনেকগুলো ইনফরমেশন আমি কালেক্ট করতে পারবো। দেন অ্যাক্টিভিটি, হার্ট রেট মনিটরিং, স্লিপ মনিটরিং, এসপিটি লেভেল, স্পোর্টস মোড, 105টি স্পোর্টস মোড আছে, রেকর্ড অপশন এখানে আছে। সো আর স্ট্রেস হচ্ছে আমি কত স্টেপ হাঁটতেছি সেটা আমার মেজার করবে, সাথে আমার কত ক্যালোরি বার্ন হচ্ছে এবং আমি কত কিলোমিটার যাচ্ছি সেটাও আমার এখানে মেজার করে দেবে। দেন টেম্পারেচার মাপার এই অপশনটা কিন্তু সব স্মার্ট ওয়াচে থাকে না, RS4-এও আমরা সম্ভবত দেখিনি, তবে RS4 প্লাসে কিন্তু টেম্পারেচার সেন্সরটা নিয়ে আসছে ওরা, এবং আমরা চাইলে আমাদের বডি টেম্পারেচারটা মেজার করতে পারি। ব্রিদিং এক্সারসাইজের অপশনটা আছে, নোটিফাই। সো এটা হচ্ছে মেসেজ নোটিফিকেশন, অলরেডি বেশ কিছু নোটিফিকেশন চলে আসছে আমার কানেক্ট করার পরে। ওয়েদার নোটিফিকেশন, মিউজিক কন্ট্রোল, রিমোট মিউজিক কন্ট্রোল, ক্যালেন্ডার, ক্যালকুলেটর, স্টপ ওয়াচ। সো লটস অফ অপশন, টাইমার, অ্যালার্ম, সেটিং। সো আমরা সেটিংয়েও ঘুরে আসছি। সো এই হচ্ছে হেইলোর সবগুলো ফাংশন, এবং বেসিক আমরা স্পেসিফিকেশনগুলোও দেখলাম। সো হেইলোর স্মার্ট ওয়াচের ব্যাপারে আরও ডিটেলস জানতে আপনারা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে টেকডেনের লিঙ্ক দেওয়া থাকবে, সেই টেকডেনে আপনারা ইনবক্স করুন, আমরা হেলো RS4 এর ব্যাপারে আরও ডিটেলস আপনাদেরকে জানাবো। এছাড়াও আপনারা যদি হেলো RS4 প্লাস স্মার্ট ওয়াচটি পারচেস করতে চান তাহলে আমাদের টেকডেনে ইনবক্স করবেন, চাইলে আপনারা টেকডেন থেকেই স্মার্ট ওয়াচটি পারচেস করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।